আজ বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব অফলাইনের মাধ্যমে একটি পিকচার কিভাবে একটি ওয়ার্ডের সাথে মিল করা যাবে। দিস ইজ এ ক্যাট, অর্থাৎ এই বাক্যের সাথে একটি ছবি এনে দেখাবো। তো এটা এমএস ওয়ার্ডে অফলাইনে কাজ করতে পারবেন। তো আমরা প্রথমে চলে যাই এমএস ওয়ার্ডে, স্টার্ট ক্লিক করে এমএস ওয়ার্ডে চলে গেলাম। আপনারা অন করে নেবেন। এরপরে আমি একটা কিছু লিখে নিই, যেমন এখানে লিখলাম দিস ইজ এ ক্যাট। এখন দিস ইজ এ ক্যাট এটা বোঝানোর জন্য আমার একটা ক্যাটের ছবি লাগবে। সেই ক্ষেত্রে কোথায় যাব? ইনসার্ট ক্লিক করব। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর ক্লিপ আর্টের কাজটি আমি দেখাবো। ক্লিপ আর্ট ক্লিক করার পরে এইখানে আমি লিখব ক্যাট, লিখে ডান পাশে গো বাটনে ক্লিক করব। দেখেন বন্ধুরা, এখানে ক্যাট চলে এসেছে। তো আমার যেটা পছন্দ সেটা নিব। আমি যদি এই ছবির সাথে মিল করে এটা মনে করি, তাহলে দিস ইজ এ ক্যাট, এটা আমার চলে এসেছে। এরপর চলে আসি দ্যাট ইজ এ ম্যান। আমরা ডান পাশে ক্লিপ আর্টের বক্সের মধ্যে লিখে দেবো ম্যান। ম্যান ক্লিক করলাম, যেখানে ছবিটি দরকার সেখানে কার্সারটি রাখবো। এরপরে আমি যে ছবিটি প্রয়োজন সেটা ক্লিক করব। দেখুন বন্ধুরা, দ্যাট ইজ এ ম্যান এর সঙ্গে এই ম্যান চলে এসেছে। এরপরে আছে, যেমন আমি লিখেছি দিস লাইট ইজ স্মল, তার মানে আমাকে একটা লাইটের পিকচার আনতে হবে। এটা অফলাইনে হচ্ছে। লাইট লিখে দিলাম, গো দিব। দেখুন বন্ধুরা, এখানে বিভিন্ন রকম লাইটের ছবি চলে এসেছে। আমি লাইট লিখে দিলাম, ওকে। তো বন্ধুরা, লেখার সঙ্গে একটি ছবি প্রয়োজনে আপনি আনতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের ডকুমেন্ট বা কোনো ডকুমেন্টারি সাজাইতে পারবেন। আপনারা অফলাইনে যারা কাজ করেন, তারা ছোটখাটো কোনো কাজের জন্য ছবি প্রয়োজন হলে এইভাবে ক্লিপ আর্টের মাধ্যমে, ইনসার্ট মেনুর অধীনে যে ক্লিপ আর্ট, এটার মাধ্যমে এটা ক্লিক করে বক্সে ক্লিক করলেই যে কোনো ধরনের ছবি আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিওটি দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।